হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবের এজেসি। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন, যেন আমি যে কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে যেন নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে আমরা শেয়ার করব যে কিভাবে পুঁতি দিয়ে আমরা টিস্যু বক্স তৈরি করে নিতে পারবো। তো আপনারা খুব সহজেই বাসায় বসে আপনারা এই পুঁতির বক্সটি তৈরি করে নিতে পারবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। তো এখানে আমি 8 নম্বরের পুঁতির বক্সটার জন্য 8 নম্বরের ছক্কা পুঁতি নিয়েছি 200 গ্রাম। আপনারা 8 নম্বরের ছক্কা পুঁতি বললে আপনাদেরকে বের করে দিবে। তো আর এখানে নীল কালারেরও আমি একই 8 নম্বরের ছক্কা পুঁতি নিয়েছি 200 গ্রাম। আর এখানে 70 নম্বরের রক সুতাটি ইউজ করছি। এখন আমরা স্টার্ট করব যে কিভাবে আমরা পুঁতির বক্সটি তৈরি করব। তো আমি দুই হাতে একটাই রক সুতা দুই পাশটা দুই হাতে নিয়েছি। তো এখন আমি 4টা পুঁতি দিয়ে চারা ফুল তৈরি করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই জানেন যে চারা ফুলটি কিভাবে তৈরি করা হয়। তো খুব সহজে এক পাশে সবগুলো পুঁতি দিয়ে জাস্ট আরেকটা পুঁতি দিয়ে ক্রস করে নিলেই আপনারা চারা ফুল তৈরি করে নিতে পারবেন। তো এখন সুতার ভিতরে একটা ফুতি কমন আছে। এখন আমরা কি করব, আর 3টে ফুতি দিয়ে জাস্ট ক্রস করে নেব। তো ডান হাতে একটা ফুতি, বাম হাতে একটা ফুতি, আরেকটা ফুতি দিয়ে জাস্ট ক্রস করে নিলেই আমাদের চার ফুল তৈরি হয়ে যাবে। মনে রাখতে হবে পরের স্টেপ যতগুলোই হবে সেটা দুই হাতের সুতে 2টা ফুতি করে দিতে হবে। তো এই যে এখন আমি একটু ডিজাইন করব, তো সেটার জন্য আমার 2টা সাদা পুঁতি এবং একটা নীল পুঁতি লাগবে। এখন আমি এক পাশে সাদা পুঁতি ডান হাতে সাদা পুঁতি এবং বাম হাতে নীল পুঁতি, ডান হাতে সাদা পুঁতি বাম হাতে নীল পুঁতি এবং আরেকটা সাদা পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নেব। কারণ আমি যে ডিজাইনটি চাচ্ছি সেটার জন্য এভাবেই ধরতে হবে। আপনারা যদি আমার মতো ডিজাইন করতে চান তাহলে আপনাদেরকে সেম একইভাবে কাজটি করতে হবে। তো এখন আমার যেটা লাগবে একটি সাদা পুঁতি এবং 2টি নীল পুঁতি। তো আমি যেখানে সাদা পুঁতি রয়েছে সেখানে সাদা পুঁতি দেব, ডান হাতে সাদা পুঁতি দেব এবং বাম হাতে নীল পুঁতি দেব, আরেকটা নীল পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে দেব। তো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। সেম একইভাবে আমি ডিজাইনগুলি করব। তো আমি যে প্রথমে যে লাইনটি করেছিলাম যে 2টি নীল পুঁতি 2টি নীলের চার ফুল, তো আবার আমি নীল কালারের চার ফুলটি তৈরি করব এবং সেটার জন্য আমার লাগবে 3টি নীল পুঁতি। তাহলে ডান হাতে একটি নীল, বাম হাতে একটি নীল এবং আরেকটি নীল পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নিলে আমার চার ফুল তৈরি হয়ে যাবে। এই যে তো সেম একইভাবে আমি আরেকটা নীল কালারের চার ফুল তৈরি করব। এবং ঠিক একইভাবে যেহেতু আমার 2টা নীল কালারের চার ফুল তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি আবার সাদা কালার দিয়ে কাজ করব। 2টা নীল কালারের চার ফুল, তারপরে আবার সাদার কাজ করতে হবে। তো সাদার কাজ শুরু করার জন্য ঠিক একই নিয়মে 2টা সাদা পুঁতি এবং একটা নীল পুঁতি, ডান হাতে সাদা পুঁতি এবং বাম হাতে নীল পুঁতি দিয়ে আরেকটা সাদা পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নিলেই আমাদের চার ফুল তৈরি হয়ে যাবে। এবং আবার এই সাদা পুঁতিটাকে ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য এখন আমাদেরকে নিতে হবে একটা সাদা পুঁতি এবং 2টা নীল কালারের পুঁতি, একটা সাদা পুঁতি 2টা নীল কালারের পুঁতি। তো সাদা পুঁতি ডান হাতে দেব এবং বাম হাতে নীল কালারের পুঁতি এবং আরেকটা পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নিলেই আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। আবার আমরা 2টা নীলের কাজ করব এবং 2টা সাদার কাজ করব। এভাবে আমরা মোট 34টি লুপ তৈরি করব, 34টি চার ফুল তৈরি করব। এখন আমি 34টি চার ফুল তৈরি করে আপনাদের সাথে সামনে আসব। আমি অফ ক্যামেরায় 34টি লাইন কমপ্লিট করে নেব।
তো এখানে আমি 34টি লাইন কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যে আমাদের মোট লাগবে 35টি মানে চারের ফুল। তো আমি এখানে 34টি করেছি এবং আরেকটা আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। তো যেখানে দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু দুইটা নীল ফুতি ফুল রয়েছে, তাহলে অবশ্যই এখন সাদা ফুতি দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি উপরের লাইন উপরে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা বাম হাতে অবশ্যই কোনো ধরনের ফুতি নেব না, আমরা সবগুলোই ডান হাতে ফুতি নেব। আর জাস্ট ডান হাতে ফুতি নিয়ে একটা ফুতি দিয়ে আমরা ক্রস করে নেব। তো আমাদেরকে এই ডিজাইনটি মিলাতে হবে যেন আমাদের উপরের লাইনে গেলেও আমাদের ডিজাইনটি ঠিক থাকে। তো সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার এটা খুলে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার লাস্টের উপরের লাইনে আপনারা উঠবেন কিভাবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন এখানে আমি যে ডান হাতেই প্রথমে আমি নীল পুঁতি, তারপরে প্রথমে আমি সাদা পুঁতি, তারপরে নীল পুঁতি, তারপরে আবার সাদা পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নিলেই হয়ে যাবে। সবগুলো পুঁতি বাম হাতে দিতে হবে, প্রথমে সাদা পুঁতি, তারপরে নীল পুঁতি, তারপরে সাদা পুঁতি। আপনি দেখতে পাচ্ছেন যখন আমরা এভাবে করব তাহলে আমরা খুব সহজে আমাদের লাইনটি উপরে চলে যাবে। এই যে আমাদের লাইনটি এভাবে করে উপরে চলে গিয়েছে। তাহলে আমরা নীল পুঁতি তারপরে সাদা পুঁতি দুটো দিয়ে জাস্ট ক্রস করে দিয়েছি। তো দেওয়ার পরে এখন যেহেতু এখানে সাদা আছে, তাহলে আমরা এখানে অবশ্যই নীল পুঁতি নেব। তাহলে আমরা এখন দুইটা নীল পুঁতি এবং একটা সাদা পুঁতি দিয়ে পরের লাইনটি কমপ্লিট করব। যেহেতু সুতার ভিতরে একটা পুঁতি ছিল, তাহলে আমরা 3টা পুঁতি নেব। তো এখন পাশের থেকে আরেকটা নীল কালারের পুঁতি কমন করে নিচ্ছি। কমন নেওয়ার পরে আপনারা দেখুন এখানে একটা সাদা পুঁতি, একটা নীল পুঁতি কমন আছে। এখন আমাদেরকে ডিজাইনটি অবশ্যই মিলাইতে হবে। তো এই ডিজাইনটি মিলানোর জন্য আমরা এখানে প্রথমে সাদা পুঁতি নিচ্ছি, তারপরে নীল পুঁতি দিয়ে ক্রস করে দেব। প্রথমে সাদা পুঁতি, তারপরে নীল পুঁতি দিয়ে ক্রস করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি মিলে যাচ্ছে। তো এখন আবার আমি একটা নীল পুঁতি পাশের একটা পুঁতি কমন নেব। পাশের একটা পুঁতি কমন নিয়ে আমরা যেটা করব, এখন আমরা দুইটা সাদা পুঁতি নেব। এবং দুইটা সাদা পুঁতি নিয়ে এই যে আমাদের ডিজাইনটা এইভাবে করে আমরা মিলাবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা কি করব, দুইটা নীল পুঁতি নিয়ে জাস্ট ক্রস করে ফেলবো। আমাদেরকে এভাবে করে আমাদের ডিজাইনটিকে কমপ্লিট করতে হবে। যেহেতু আবার আমরা সাদা পুঁতি কমন নিয়েছি, এখন আমাদেরকে আবার একটা নীল এবং একটা সাদা নিয়ে ক্রস করতে হবে। যেটার সাথে যেটা পুঁতি লাগবে সেভাবে আমাদেরকে পুঁতি দিয়ে কাজ করতে হবে। এখন আমি আবার একটা নীল পুঁতি কমন নিচ্ছি। আমি এই লাইনটি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো একটা সাদা পুঁতি, একটা নীল পুঁতি দিয়ে ক্রস করে নিলাম। একটা সাদা পুঁতি, একটা নীল পুঁতি দিয়ে ক্রস করে নিলাম। আবার পাশ থেকে একটা পুঁতি কমন নিলাম এবং পাশ থেকে একটা পুঁতি কমন নিয়ে এখন দুইটা সাদা পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে দেব। দুইটা সাদা পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নেব। তারপরে আবার পাশের একটা পুঁতি কমন করে নেব। পাশের পুঁতিটা কমন করে নেব। এখন আমরা একটা নীল যে দুইটা নীল পুঁতি নিয়ে জাস্ট ক্রস করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভাবে আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করব। আপনাদের সুবিধার্থে আমি এই যে নীল তারপরে সাদা, আমাদের যখন যে পুঁতি প্রয়োজন পড়বে আমরা সেভাবে পুঁতি দিয়ে আমরা কাজ করে নেব। এখন আমরা একটা সাদা এবং একটা নীল পুঁতি দিয়ে ক্রস করে নেব। এভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। তো এখন আমরা পুরো লাইনটি কমপ্লিট করার পরে এখানে জাস্ট ভালো করে গিট দিয়ে এটাকে আমরা 3টে গিট দিয়ে আমরা কেটে ফেলব।
এই যে এভাবে আমাদেরকে আরেকটি লাইন করে নিতে হবে। তো এভাবে আমি মানে আগে একটি লাইন করে রেখেছিলাম মানে অফ ক্যামেরায়। তো এখন আমরা এই দুটি লাইনকে জয়েন করব। দেখতে পাচ্ছেন এখন আমরা এই দুটি লাইনকে জয়েন করব। তো আমরা জয়েন করার জন্য যেটা সাদার সাথে সাদা এবং নীল পাশের সাথে নীল পাশটা আমরা ম্যাচিং করব। আপনারা দেখতে পাচ্ছেন সাদার সাথে সাদা, এখানে হচ্ছে যে আমি যে পাশে সাদা রয়েছে দুই পাশে সাদাটা আমি একসাথে করে এবং দুই পাশে নীলটা নিয়ে গিয়েছি। তো এখন জাস্ট আমি এখানে একটা পুঁতি কমন নেব, একটা সাদা পুঁতি কমন নিয়ে এই পাশ থেকে একটা পুঁতি কমন এবং ডান পাশ থেকে একটা পুঁতি কমন নিয়ে, তার আগে কিন্তু অবশ্যই আমি শুধু একটা পুঁতি নিয়েছি, নিয়ে এখন এইভাবে করে ম্যাচিং দেখতে পাচ্ছেন সাদাটা ম্যাচ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট আর একটা সাদা পুঁতি দিয়ে ক্রস করে নেব এবং সাদা মিলে গিয়েছে। ঠিক একইভাবে আমি বাম পাশ থেকে একটা পুঁতি কমন নেব এবং ডান পাশ এই যে ডান পাশ থেকে একটা পুঁতি কমন নেব, বাম পাশ থেকে একটা পুঁতি কমন নেব। তো এখন এটা যেহেতু আমাদের ম্যাচিং হয়ে গেছে, আমাদের এখানে নীল পুঁতি লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কোন ডিজাইন করতে চাচ্ছি, তাহলে আমরা এখন একটা নীল পুঁতি দিয়ে জাস্ট এটি ক্রস করে দিলে আমাদের ডিজাইনটি মিলে যাচ্ছে। সেম একইভাবে আমরা পাশ থেকে একটা পুঁতি কমন নেব এবং ডান পাশ থেকে একটা পুঁতি কমন নেব এবং আরও একটা নীল পুঁতি দিয়ে আমরা জাস্ট ক্রস করে নেব। আমরা আরেকটা নীল পুঁতি দিয়ে জাস্ট এভাবে করে আমরা ক্রস করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে ডিজাইনটি মিলে যাচ্ছে। আপনারা যদি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনার ডিজাইনটি মিলে ফেলতে পারবেন। নীলের জায়গায় নীল দিতে হবে এবং সাদার জায়গায় সাদাই দিতে হবে। এই যে দেখুন নীলটা দেওয়ার পরে আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যেহেতু সাদা কমন নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে দুটো সাদা কমন নিয়েছি, এখন আমরা আরেকটা সাদা দিয়ে জাস্ট কমন মানে ক্রস করে দেব। এই যে আমাদের ডিজাইনটা মিলে গিয়েছে। ঠিক একইভাবে আমরা পুরো লাইনটাকে আমরা জয়েন করে দেব। আবার আমরা সাদা পুঁতি কমন নিয়েছি, যেহেতু আমাদের এই পাশটা মানে সাদা মিলে গিয়েছে তাহলে আর সাদার দরকার নেই, আমরা একটা নীল পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে দিলেই আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে ভুল করা যাবে না। একটা পুঁতি যদি আপনারা এলোমেলো করে দেন তাহলে আপনাদের ডিজাইনটি মিলবে না। এই যে দেখেন নীলের জায়গায় এখন নীল পুঁতি ব্যবহার করতে হবে। এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এভাবে আমাদেরকে আরেকটা লাইন করতে হবে, মানে মোট এরকম 35-35-এর আমাদেরকে মোট 70 লাইনের লাগবে। আর আমরা এখানে আবার এই দুই পাশের আমরা জয়েন দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা দেখেন এক পাশে যে এই যে নীল এভাবে করে আপনাদেরকে বসাইতে হবে এবং ম্যাচিং করতে হবে যে কিভাবে মিলতে হবে। তাহলে যে পাশে একটা নীল ছোট আছে এবং আরেক পাশে যে দেখতে পাচ্ছেন এই যে আমি একটা দুই পাশে একটা নীল পুঁতি নিয়ে দুই পাশ থেকে দুটো পুঁতি কমন নিয়ে যেভাবে জয়েন করি, এখন আরেকটা সাদা পুঁতি দিয়ে আমি জাস্ট এই যে তারপরে আবার দুই পাশ থেকে দুইটা কমন নিয়ে সাদার জায়গায় সাদা দেব এবং নীলের জায়গায় নীল দেব। সেভাবে করে আমরা পুঁতিটি কমপ্লিট করে নেব, জয়েন্ট করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি জাস্ট আরেকটা নীল কালারের পুঁতি দিয়ে আমি এই যে এভাবে করে আমরা জয়েন্ট করে ফেলবো। আসলে এগুলো কাজ কিছুটা বলে বোঝানো সম্ভব না, কিছুটা দেখেই আপনাদেরকে শিখতে হবে। তা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলে বোঝানোর জন্য, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই যে দেখেন আমার সাদা কোনা মিলে গিয়েছে। তো যেহেতু সাদার কোনা মিলে গিয়েছে, এখন আমাদেরকে সেম
একইভাবে এখন আমরা নীল দিয়ে ফিনিশিং করে জাস্ট ক্লোজ করে দিলে এই যে আমাদের কাজটি কমপ্লিট। এখন আমরা গিঁঠু দিয়ে এটাকে ভালোভাবে গিঁঠু দিয়ে কেটে ফেলবো। এভাবে এখন আমরা এই যে এই পাশটিও কমপ্লিট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা কমপ্লিট করে নেব। তো এখন যেহেতু কমপ্লিট করা হয়ে গিয়েছে, তো এখন আমাদের যে নেক্সট কাজটি সেই কাজটি হচ্ছে যে এখন আমরা এটাকে 4 কোণা করে ভাঁজ করে নেব। আমরা খেয়াল রাখবেন যে ফুলগুলি আছে এই 3টা ফুল ওই পাশে, এই যে 1 2 3টা ফুল এই পাশে, মানে এমনভাবে যে ফুলের মাঝকোনা বরাবর করে আপনাকে করতে হবে যেন 3টা ফুল মানে ডান পাশে 3টা ফুল বাম পাশে, এবং মানে হচ্ছে যে লম্বা যে স্তরগুলো আছে সেখানে হচ্ছে যে মানে বাকি ফুলটি পড়ে যায়। আপনি যদি দুই পাশে 3টা ফুল যদি ঠিক রাখেন তাহলে বাকি দুই পাশের অটোমেটিকভাবে আপনার হচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের সুবিধার্থে বলছি যে দুই পাশে আপনারা 24 করে রাখবেন। চারের ফুল হিসাব করতে পারেন, 24টা করে চারের ফুল আপনারা হিসাব করতে পারেন, এবং দুই পাশে 12টা করে হিসাব করতে পারেন, তাহলে মিলে যাবে। বাট বেশি সুবিধা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে উপরের কভারটি কিভাবে করতে হবে। তো উপরটি কভারটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটির পার্ট 2 দেখতে হবে। আশা করি আমি খুব মানে তাড়াতাড়ি সেটা আপলোড দিয়ে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।